হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মানি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা আমি রেসিপি তোমাদের সাথে প্রথম শেয়ার করছি। সেটা হলো আমি পনির দিয়ে সেদ্ধ আলু একটা রেসিপিটা বানাবো। তো দেখো, আমি এখানে ছোটো ছোটো মাঝারি সাইজে কতগুলো পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কড়াইতে গরম বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা হয়তো গরম হতে হতে ততক্ষণে আমি ওইদিকে পনিরটা রেডি করে দিই। তো দেখো, পনিরটা ভাজার জন্য যেটা দেবো ফার্স্টে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে তারপর এটাকে আমি ভালো করে আলতো আলতো করে মেখে নিয়ে তারপর কড়াইতে গরম করা তেলে দিয়ে খানিকটা ভেজে তুলবো হালকা আছে, যেন পনিরটা হালকা হালকা ভাজা হবে। বেশি ভাজা হয়ে গেলে পনিরটার আবার সফটনেসটা চলে যাবে। সেজন্য আমি পনিরটা খুব হালকা করে ভেজে নেব। আর ওই দিকে চুলো দিয়ে আমি হালকা উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি, যেন পনিরটাকে ভেজে তুলে ওখানে ডুবিয়ে রাখবো। এতে কি হবে, পনিরটা তাহলে সফট হয়ে যাবে, মানে একটা হার্ড ভাবটা চলে যাবে। তো আমি এভাবেই রান্না করে নিই। তো দেখো, পনিরটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়ে আমি জলে চুবিয়ে দিলাম। তারপর বাকি তেলটা সেখানে গোটা জিরে সম্বাদ দিয়ে দিলাম। গোটা জিরে সম্বাদ দেওয়ার পর এদিকে আমি আগে থেকে মশলাটা রেডি করে নিয়েছি। যেহেতু আমি যেটা ঝোল করবো সেজন্য আমি দিয়েছি খানিকটা পোস্ত, খানিকটা আদা বাটা ও খানিকটা পাকা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট। পেস্টটা করে এখন ভালোভাবে নাড়াচাড়া করে যাতে মশলাটা সব একসাথে মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে যাতে লেগে না যায়। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি আবার ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরেটা বেশি দিচ্ছি না, যেহেতু এখানে পোস্ত রয়েছে। গ্রেভিটা বেশি হয়ে গেলে খেতে আবার অতটা ভালো লাগে না, যেহেতু এটা হালকা ঝোল, সেই জন্য তারপরে আমি अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को ये चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे সেটা তোমরা না চাইলে স্কিপও করে নিতে পারো। যদি তুমি একটু ঝালটা একটু সমান হবে, বরাবর হবে, সেজন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা সামান্য দিচ্ছি। তারপর দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখবো যে মশলাটার থেকে তেল ভাব চলে এসেছে, তখন এখানে আমি দিয়ে দেবো আগে থেকে চিনি দিয়ে দেবো। তারপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে আলুটাকে ছুলে ফালি করে কেটে নিয়েছি। সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবো যে তেলটা ছেড়েছে, তারপরে আমি ওখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। তো আমি একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। কেন কি যেভাবে মশলাটা তুমি যতক্ষণ একটু টাইম নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে, ঝোলটা বা ঝোলি বানাও বা যে কোনো একটা মাখা তরকারি বানাও, খেতে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো লাগে। তারপর দেখো, এখানে তেলটা বেরিয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো দুষ্টু গরম জলটা, আমরা যে পনিরটা ডুবিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ওখানে দিয়ে দেবো। যখন মনে রাখবে এটা কিন্তু খুব ভালোভাবে আলতো করে দিতে হবে, খুব জোরে করে দিলে যেহেতু পনিরটা সফট ভেঙে যেতে পারে। সেই জন্য আমি খুব আলতো করে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে 10 থেকে 20 মিনিটের মতন ফুটতে দিয়ে দেবো। 10 থেকে 20 মিনিট পর দেখো ফুটা হয়ে গেছে। তারপর আমি এখানে দেবো 2 দারচিনি আর 2 এলাচ বাটা। এটা নাবার ঠিক তরকারিটা নামানোর ঠিক 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য পরিমাণ ফুটিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা অন্য পাত্রে ভালোভাবে ঢেলে রেখে দেবো।
ঢেলে রাখার পর তারপরে তোমাদের ঘরে যে যার মতনে ঘি থাকে বা দেশি ঘি বা ঘি কেনা ঘি তোমরা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবে। তো দেখ বন্ধুরা, সবাই আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে নতুনত্ব ভিডিও দেখার জন্য। যদি ভালো থাকে তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করো। কিংবা যদি ভুল হয়ে থাকে তো তুমি প্লিজ কী করে দিও।